আইন আপনার উপরে রয়েছে। আপনি যখন রমজানের রোজা ছেড়ে দিবেন, জানছেন মানেন নাই, আল্লাহর পরিচয় পেয়েছেন। আমি যখন তাওবা করছি, তাসবিহ করিলাম, আমল বিল আরকান, জবানে আপনি করলেন, অন্তরে আপনি বিশ্বাস করলেন, কাজে আপনার পরিণত কাজটাকে আপনার দেখানো দরকার আছে না? আল্লাহকে মেনে নিয়েছেন। আল্লাহ বলছেন আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। ও বাবা, কেন রমজান সম্পর্কে আমি আপনাদের অনুভূতি আনার চেষ্টা কেন করছি রে বাবা? রমজান যেমন নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও তেমন ফরজ। নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ আইন। আর রমজানের রোজা 11 মাস গড়ায় গেলে একটা মাস আপনার রোজা রাখতে হবে। কত গুরুত্ব রয়েছে! আপনি রমজানের জন্য নিজেকে গুছাইয়াছেন না, নিজেকে আত্মশুদ্ধির জন্য, ইসলাহের জন্য, নিজেকে পরিবর্তনের জন্য, জান্নাতমুখী করার জন্য, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানানোর জন্য আমার আল্লাহ তোমার উপরে একটি মাস, রমজান মাস, রমজান মাসের একটি মাস তোমার উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রমজানে যদি অবহেলা করেন, অবহেলিত মাস হয়ে যায় এই রমজান। রমজান পেয়ে রমজানের রোজা যদি না রাখেন, পয়গম্বর বলেছেন ওই জাতি আমার ওই উম্মত, জিবরিল আমিন বলেছে ধ্বংস, পয়গম্বর বলেছিলেন আমিন। শোনেন না এই কথা, হাদিসে পাকের ভিতরে আছে। উম্মতদেরকে বলে যাব রমজানের জন্য নিজেকে গুছাইতে হবে। একটা বছর আপনি নিজের পেটের দায়, নিজেকে সুস্থতার জন্য, নিজের সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, ইরদান লাগিয়েছেন।